গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে কারণ আজকে আমি আসছি আমার গ্রামে। এইখানে যা ভিউ আছে, অত্যাধিক সুন্দর একটা ভিউ আছে, তাই আমি এই যাচ্ছি। তোমরা দেখতে থাকো, যা যা তোমাকে ভিউ দেখাবো তুমি জাস্ট অবাক হয়ে যাবে। দেখো, আমরা কি বলে থাকি আই অ্যাম টেকিং এ শাওয়ার, সেই টাইমে দেখো এখন পুকুরে স্নান হচ্ছে, তাও গাছের উপর থেকে লাফ দিয়ে। জীবনে তুমি যতই দামি বাথরুমে স্নান করে থাকো, এই অনুভূতির সামনে ওইগুলো সব তুচ্ছ। আমার ভিডিও করতে করতে ইচ্ছা হচ্ছে যাই গিয়ে আমি ফোনটা রেখে একটু ডুব দিয়ে আসি। এই সমস্ত কি আর শহরে দেখা যাবে? শহরে দেখা যাবে না, কিন্তু আমাদের গ্রামে দেখা যাবে এই সমস্ত। এদের নাঙ্গল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটি হচ্ছে ওরিজা সাতিবা, জানো নামটা তোমরা? এটা হচ্ছে আমাদের সেই গ্রাম। দেখো চারি সাইডে ভিউটা দেখো জাস্ট। এগুলো কি পালং শাক? আই থিঙ্ক পালং শাক এগুলো। দাদারা ওই যে ধান তুলছে, অনেকেই রয়েছে দেখি, যাই ধান কেটে রাখা একটা একটা করে তুলছে। আমি দূর থেকে নোটিস করছিলাম কারা যেন ধানের কাজ করছে, তাই আমি এগিয়ে আসলাম। এগিয়ে এসে দেখছি অনেকেই কাজ করছে, ধান কাটা রয়েছে সেগুলোকে তুলছে। রোদে পুড়ে এরা কত পরিশ্রম করে কাজ করে। গ্রামে এসে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম, আর অনেক মিসিং দেখতে পেলাম যে হ্যাঁ এরকম জায়গায় এই এই জিনিসগুলো ছিল, সেগুলো এখন নেই। জমি বিক্রি হয়ে যাচ্ছে, তারা অনেকে বাড়িও করে নিচ্ছে। তাই আজকে দেখাচ্ছি আমি আমার গ্রামকে। এখনো অনেক কিছু দেখার বাকি আছে, তোমরা দেখতে থাকো। এখন ধান তুলছে, এরপরে ভাঙাবে, তারপর সিদ্ধ করবে। এখন মনে হয় ঢেকিতে ভাঙায় না, আমার মনে হয় এখন সব মেশিনে ভাঙে। এই সবুজ প্রকৃতির মধ্যে একটা আলাদাই ভালোবাসা আছে। এখানে এসে মনটা পুরো শান্ত হয়ে গেল। এনাদের প্রত্যেকটা ঘামের ফোঁটা আমাদের প্রত্যেক দিনের অন্নের দান। শুধু এই মানুষগুলোর জন্য আমরা হাসি মুখে খেয়ে বাঁচতে পারি। আমি দূর থেকে দেখে যাচ্ছি, খালি তুলেই যাচ্ছে। এইবার এইগুলো এক জায়গায় এনে রাখতে হবে। এইগুলো ধানের ঘর হয়ে যাচ্ছে। এইবার এনাদের কাজ শেষ, আস্তে আস্তে এবার যাচ্ছে। অনেকক্ষণ ধরে কাজ করছিলাম, আমি দেখছিলাম তো। কমেন্টে জানিও এটা কি কাজ। বহুদিন বাদ গ্রামে এসে একটা আলাদাই অনুভূতি পেলাম। কত সুন্দর সুন্দর মানুষ, সবাই বলছে যে তুমি কি ইউটিউব করো, তোমার কি ইউটিউবে চ্যানেল আছে, আমাদের কি দেখাবে? আমি যে হ্যাঁ অবশ্যই দেখাবে, আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্যই তো। তারপর বললো যে নাম কি আছে, সব কিছু বলে টলে দিলাম। তা ওরা আবার হচ্ছে সাবস্ক্রাইবও করে দিল। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য। আমি এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছি। ওইখানটায় যাব, ওই যে কাজ করছে, ওই যে ওরা কাজ করছে। ট্রাক্টর দিয়ে এখন জমি চাষ করছে। ধান ছিল হয়তো, সেইগুলো তুলে এখন ট্রাক্টর দিচ্ছে। কাকা এটা কি পাঞ্জাবের ট্রাক্টর? এই আমার পা আছে দেখে বাপরে বাপ, এরমভাবে করে? হেবি সুন্দর লাগছে তো। মাটি, এখানে শুধু মাটি আর মাটি, পা ঢুকে যাচ্ছে এখান থেকে যেতে গেলে। ভিউটা দেখো, এইটা হচ্ছে গ্রামের ভিউ। এগুলো সব কেটে রেখেছে। যতই যা হোক, শহরের পলিউশনের থেকে গ্রামের এই মাটি গন্ধ অনেক ভালো। কোথায় শহরে আর কোথায় গ্রাম, তাই তো কাকা? কোথায় শহর আর কোথায় গ্রাম? গ্রাম সব থেকে ভালো শহরের থেকে, সব থেকে ভালো গ্রাম। আমার তো গ্রাম খুবই পছন্দ। এইটা কি, যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও কমেন্টে। মনে নাঙল দিচ্ছে, এইখানে দাদারা সব কাজ করছে। ওপাশে দেখে আসলাম ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে, আর এখানে বলদ দিয়ে জমি চাষ করছে। দেখো যার সামর্থ্য যেটুকুনি সে তো সেটাই করবে, কিন্তু এটাই সব থেকে বেস্ট, বলদ দিয়ে। এত সুন্দর ভিউ কোথায় পাবে, গ্রাম বাদে কোথায় পাবে? দেখো এই যে দাদা দেখো হাতে কাজ করছে। নে এবার তোরা দুইজনেও ফেমাস হয়ে যাবি। আমারও গায়ের মধ্যে আসে মুইয়ের উপর দাঁড়িয়ে টানছে। ও দাদা তোমার নখে লাগছে না? দেখো দাদা কাজ করছে, দেখো হাত দিয়ে।
এই সিনটা হচ্ছে বেস্ট সিন, আমার খুব ভালো লাগছে। এর একটা আলাদা ভাইব আছে যা বলে বোঝানো যাবে না। যে এই সিনটা নিজের চোখে দেখেছে সেই বুঝতে পারছে যে হ্যাঁ এখানে একটা কী ভাইব আছে। ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে বলদ দিয়ে চাষ করা হয়, সেইখানে আমি নিজের চোখে দেখছি। আর তারপর ওই কাকু দাঁড়িয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে কতটা আনন্দের, কত সহজ কাজ, কিন্তু না, যে করছে সে জানে কতটা কষ্টের। ভালো লাগছে, একটা অন্য ভাইব আসছে যা বলে বোঝাতে পারছি না। আমি খালি ভিডিও করছি আর আনন্দ করছি। ধানের গোদা মাথায় নিয়ে এই কাকু এই দিক থেকে ওই, ও আচ্ছা ওইখানে গিয়ে রাখবে। আচ্ছা এখান থেকে ধানের গোদা মাথায় নিয়ে, কতই না কষ্ট করতে হয় সবার লাইফে বেঁচে থাকার জন্য। একটাই জিনিস, অন্ন। এই কাকুরা দিনরাত কষ্ট করে আমাদের জন্য অন্ন যোগায়। আমরা তো জানিও না যে কত কষ্ট করে এরা, তাই তো বাবু? বিশাল কষ্ট, খুব কষ্ট করতে হয়, সেখানে আমরা কোনো কিছু জানিই না। দুটো চালের জন্য কতই না কষ্ট করতে হয় আমাদের। কি আমরা বাজারে যাচ্ছি, কিনছি, চলে আসছি, কিন্তু এর পিছনে যে কত পরিশ্রম শুধু একমাত্র এই চাষিদের দেখলেই বোঝা যায় যে কত পরিশ্রম করতে হয় এই রোদে। আমি সামান্য এই ভিডিও করতে রোদে এসেছি, তাই আমার মনে হচ্ছে যে অত্যাধিক রোদ, এত রোদ, কিন্তু এরা দিন রাত্রে বসে কাজ করে যাচ্ছে। এদের কোনো মালুম হচ্ছে না, কারণ এরা জানে যদি আমি কাজ না করি টাকা অর্জন করতে পারবো না, আর টাকা অর্জন না করতে পারলে আমি খেতে পারবো না। তাই এরা হচ্ছে প্রকৃত মানে পরিশ্রমী মানুষ, যাদের জন্য আমরা খেতে পাচ্ছি ঠিকঠাক করে আমরা খাওয়া দাওয়া করতে পারছি। এরা হচ্ছে প্রকৃত মানুষ। এরা যদি চাষবাস বন্ধ করে দেয়, বড় লোক যারা ধনী ব্যক্তি আছে তারা পারবে না, তারা জানে না যে কত পরিশ্রম করে, কত দিন রাত্রির খেটে এরকমভাবে তৈরি করতে হয়। এখানে ধান হয়ে রয়েছে, ওখানে আবার ধান কেটেছে, ওখানে সব কিছু কাটা হয়ে গেছে, আবার নাঙল দিচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে, বিভিন্ন কাজ। যারা গ্রামে থাকে তারা জানে এই সমস্ত, আর যারা গ্রামে থাকে না তারা জানে না এই সমস্ত। তাদের অনেক কিছু মিসিং আছে লাইফে। গ্রামে আসো, অনেক কিছু দেখার আছে, সবুজ প্রকৃতির মধ্যে থাকো, মনও ভালো হয়ে যাবে। আমি আশা থেকে দেখে যাচ্ছি এই দাদা ধান কেটে যাচ্ছে। আমি অনেকক্ষণ বাদে দাদার কাছে এসেছি। না এইগুলো এরকম হয়েছে কেন? হাওয়ায় পড়ে গেছে। আচ্ছা, হাওয়ায় এরকম হয়ে গেছে। দুমুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়, একমাত্র গ্রামে আসলে বোঝা যায় যে দুমুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয়। আমরা তো কোনো কিছু বুঝতেই পারি না। যাই মার্কেটে গিয়ে, চাল এত দাম, এত দাম, ঠিক আছে দিয়ে দাও, এত কেজি দিয়ে দাও। আমরা জানিই না যে এর পিছনে কত পরিশ্রম আছে। এই দাদা সেই সকাল থেকে কাজ করে এখন যাচ্ছে। এখন টাইম হচ্ছে 12:30। সো আজকের মতন টাটা সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামে। এইটা হচ্ছে আমার গ্রাম। কেমন গ্রামটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর আমার গ্রাম কেমন, অবশ্যই জানিও। চলো টাটা, আবার দেখা হবে।